আমি কখনো এত ভয় পাইনি যতটা সেই রাতে কবরস্থানে পেয়েছিলাম। সব কিছু শুরু হয়েছিল বন্ধুদের সঙ্গে ঝামেলার কারণে। ওরা চ্যালেঞ্জ করেছিল, তুমি যদি সত্যিই সাহসী হয়ে থাকো তাহলে রাতের অন্ধকারে কবরস্থানে 1 ঘন্টা থেকে দেখাতে পারো। প্রথমে আমি হাসি দিয়ে উড়িয়ে দিলাম, কিন্তু রাতের বেলা কৌতূহল আর কিছুটা অহংকার আমাকে শেষ পর্যন্ত সেখানে পৌঁছে দিল। কবরস্থানটা পুরনো, গ্রাম থেকে কিছুটা দূরে। ঢুকতেই একটা ভেজা মাটির গন্ধ আর হালকা ধোঁয়াটে কুয়াশা আমার নাকে লাগলো। চারপাশে অন্ধকার, কেবল চাঁদের হালকা আলো কিছুটা পথ দেখাচ্ছিল। পায়ে হালকা মাটি চাপা পড়ছিল, কিন্তু হঠাৎ মনে হলো মাটি যেন আরও ভীষণভাবে চেপে ধরছে। প্রথম কয়েক মিনিট আমি শুধু হাঁটছিলাম। অদ্ভুতভাবে চারপাশের গাছগুলো যেন আমার দিকে চেয়ে আছে। হাওয়া চলার সঙ্গে সঙ্গে পাতা চমচম করে নড়তে শুরু করলো। আমি নিজেকে বললাম, শুধু হাওয়া, কেবল হাওয়া। কিন্তু পাতা নড়ার শব্দটা হঠাৎ থেমে গেল। এক মুহূর্তের জন্য নিঃশব্দ, তারপর ধীর কিন্তু স্পষ্ট পদধ্বনি, যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে দেখলাম, কেউ নেই, কেবল পুরনো কবরের স্তম্ভগুলো, যাদের মধ্যে কিছু ভেঙে গেছে। তবে ঠিক সেই সময়ে অনুভব করলাম কাঁপুনি, মাটি যেন নিজের ভেতর থেকে কেঁপে উঠছে। আমি শ্বাস ধরে দাঁড়ালাম। হঠাৎ দূর থেকে একটি শিশুর কাঁদার শব্দ এলো। ভয়ে আমার হৃৎপিণ্ডটা দ্রুত ধড়ফড় করতে লাগলো। চারপাশে কেউ নেই, আবার সেই কাঁদার শব্দ, কিন্তু এবার মনে হলো এটি আমার দিকে আসছে। আমি দ্রুত এগোতে শুরু করি, তবে প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে মনে হয় আমার পায়ের নিচে মাটি হালকা কেঁপে উঠছে। হঠাৎ একটি কবরের পাশ দিয়ে হাওয়া যেন আমার মুখে ছোঁয়ালো। এক মুহূর্তের জন্য চোখের সামনে ধোঁয়া ভেসে উঠল, আর মনে হলো কোনো ছায়া আমার দিকে ছুটছে। আমি হাঁপিয়ে উঠলাম। কিছুটা এগিয়ে আমি দেখলাম কবরের ওপরে একটি পুরনো নাম খোদাই করা রয়েছে। ঠিক সেই মুহূর্তে শোনালাম, কেন এখানে এসেছো? কণ্ঠটা শীতল কিন্তু স্পষ্ট। আমি তাকালাম চারপাশে, কেউ নেই, কিন্তু হঠাৎ মনে হলো কবরের পাশে ধুলোমাখা কফিনটা নিজের মধ্যে থেকে নড়ছে। কফিনের ঢাকনা হালকা ফাঁপা হয়ে উঠল। আমি পিছনে তাকালাম, পিছনে কোনো পায়ের ছাপ নেই। হঠাৎ সেই কফিন থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকার নিল। চোখ দুটি জ্বলছিল, জ্বলন্ত লাল। আমি আতঙ্কে হাঁটতে থাকি, কিন্তু পথ যেন আরও গভীর অন্ধকারে ঘেরা। আমি চাইছিলাম চিৎকার করতে, কিন্তু কণ্ঠস্বর আটকে গেল। প্রত্যেক পদক্ষেপের সঙ্গে গাছগুলো চমচম করে নড়ছিল, যেন কোনো অদৃশ্য হাত আমাকে আটকাচ্ছে। আমি শেষ পর্যন্ত এক পুরনো অন্ধ কবরের কাছে দাঁড়ালাম। হঠাৎ সেই ছায়া আমার সামনের মাটিতে ঢুকে পড়ল। আমি অনুভব করলাম মাটি যেন আমার পায়ের নিচে শক্ত হয়ে গেল। এক মুহূর্তের জন্য আমি হোঁচট খেতে বসেছিলাম। আমি চোখ বন্ধ করি এবং ধীরে ধীরে নিজের নাম বললাম। আমি কেবল মানুষ, কিছু খারাপ করিনি। হঠাৎ সমস্ত নিঃশব্দ ভেঙে গেল। শিশুর কাঁদার শব্দ, গাছের চমচম, হাওয়ার ছোঁয়া, সব কিছু মিলিয়ে এক বিশাল সুনীল অন্ধকারে ঢেকে গেল। পরের মুহূর্তে সব কিছু থেমে গেল, নিঃশব্দ, শান্ত, যেন কোনো ঘটনা ঘটেনি। আমি কেবল ফিরে তাকালাম। কফিন, ছায়া, সব কিছু মিলিয়ে অদৃশ্য হয়ে গেছে। হাওয়া থেমে গেছে। আমি কেবল ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে এলাম। গ্রামের পথ ধরে হেঁটে যাওয়ার সময়ও মনে হচ্ছিল মাটি, গাছ, সব কিছুর চোখ আমার পিছনে। সেই রাতের পরে আমি আর কবরস্থানে যাইনি, কিন্তু কখনো কখনো রাতের নিঃশব্দে মনে হয় কোনো ধোঁয়াটে ছায়া আমার দিকে তাকিয়ে আছে এবং চমচম করে পাতা নড়ছে। আমি বলছি এই গল্পটি কারণ সত্যি আমার সঙ্গে ঘটেছে, এবং আমি এখনও মনে করি সেই কবরস্থানের ভূত শুধু ছায়া নয়, একটি জীবিত উপস্থিতি যা আপনাকে নীরব নিঃশব্দে পর্যবেক্ষণ করে।